আমাদের জীবনের সঞ্চয় আজ অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। আজ আমরা এখানে এসেছি আমাদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা, ব্যাংকিং খাতের ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতি স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ জানাতে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করতে চাই, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা সাধারণ মানুষ। আমাদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, অসুস্থ রোগী ও শিশু, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী, গৃহিণী, মেধাবী ছাত্রছাত্রী, রেমিটেন্স যোদ্ধা ও তার পরিবার, চিকিৎসা ব্যয়ের জন্য টাকা জমিয়ে রাখা বাবা মা, সন্তানের পড়াশোনার জন্য সঞ্চয় করা পরিবার, বিধবা স্ত্রী যার দৈনিক খরচের একমাত্র অবলম্বন মৃত স্বামীর ব্যাংকে জমাকৃত সঞ্চয়, সেই রেমিটেন্স যোদ্ধা যে পরিবার থেকে বছরের পর বছর দূরে রয়েছে আয় উপার্জন ও সঞ্চয়ের জন্য। আমাদের জীবনের সঞ্চয় আজ অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। আজকের সংকট কোনো হঠাৎ ঘটনা নয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সামনে আমরা একটি তথ্যচিত্র তুলে ধরেছি যা বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে তৈরি। এই চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইউনিয়ন ব্যাংক প্রায় 96%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রায় 96%, গ্লোবাল ইসলামী ব্যাংক প্রায় 95%, SIBL প্রায় 70%, এক্সিম ব্যাংক প্রায় 56%। এর অর্থ কি? কিছু ব্যাংক 100 টাকার মধ্যে 95-99 টাকা ঋণ ফেরত আসছে না। প্রশ্ন আসছে, এই ক্ষতির বোঝা কে বহন করছে? ঋণ খেলাপিরা নয়, বোঝা বহন করছে ক্ষুদ্র ও মাঝারি আমানতকারী ও ব্যবসায়ী এবং শেষ পর্যন্ত দেশের অর্থনীতি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ আমানতকারীদের বাস্তবতা কি? আজ হাজার হাজার মানুষ জানে না চিকিৎসার টাকা কবে পাবে, সন্তানের স্কুল কলেজের ফি কবে দিতে পারবে, দৈনিক নিত্য প্রয়োজনীয় খাবার কিভাবে ক্রয় করবে, ব্যবসার মূলধন আদৌ ফেরত পাবে কিনা। অথচ এত বড় সংকটের পরও কোনো লিখিত সময়সূচি নেই, কোনো সরকারি সার্কুলার নেই, কোনো প্রকাশ্য জবাবদিহিতা নেই। আমরা কি তাৎক্ষণিক সব টাকা ফেরত চাইছি? না, আমরা বাস্তবতা বুঝি। আমরা জানি ব্যাংকিং রেজলিউশন সময় সাপেক্ষে সিস্টেমেটিক ঝুঁকি বিবেচনায় রাখতে হয়, কিন্তু আমরা জানাতে চাই সময় কত লাগবে, কোন ভাবে টাকা ফেরত হবে, গেজেট কতদিন পর পাস হবে, সম্পূর্ণ টাকার নিশ্চয়তা কিভাবে পাবো, কোন কর্তৃপক্ষ দায় নেবে, নিরাপত্তা কোনো সমাধান নয়। এক্ষেত্রে আইন কি বলে? সম্মানিত সাংবাদিকবৃন্দ, ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী আমানতকারীদের অর্থ সুরক্ষা দেওয়া ব্যাংকের মূল দায়িত্ব। বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 অনুযায়ী ব্যাংকিং স্থিতিশীলতা, আমানতকারীদের আস্থা রক্ষা করা বাংলাদেশ ব্যাংকের আইনগত দায়িত্ব। সংবিধানের অনুচ্ছেদ 31 অনুযায়ী কোনো নাগরিককে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। এখানে আরো বলতে চাই, ব্যবসা ও অর্থনৈতিক প্রভাব। ব্যাংক সংকট মানে বিনিয়োগ কমে যাওয়া, ব্যবসা বন্ধ হওয়া, রেমিটেন্স শাটডাউন, রাষ্ট্রের অর্থনৈতিক অবক্ষয়, কর্মসংস্থান হারানো। আপনারা জানেন, ব্যাংক যদি অচল হয় অর্থনৈতিক চাকা থেমে যায়। এটি শুধু একটি ব্যাংকের সমস্যা নয়, এটি জাতীয় অর্থনৈতিক ঝুঁকি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ আমাদের শান্তিপূর্ণ দাবিগুলো আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই। বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত 2 লক্ষ টাকা আমানত সুরক্ষা ব্যতীত বাকি আমানত ফেরতেরও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত লিখিত প্রকাশ্য সময়সূচি নির্দিষ্ট তারিখের মাধ্যমে ইন্স্যুরেন্স আমানত সুরক্ষা 2 লক্ষ টাকা অবিলম্বে ফেরত দেওয়া শুরু করতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের চলতি হিসাব, সঞ্চয় হিসাব, FDR, DPS সহ সকল হিসাবে আমানতকারীদের মুদারাবা সহ 100% আমানত ফেরতের নিশ্চয়তা দিতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের NPSB, RTGS, EFT, ATM সহ সকল অনলাইন ব্যবসা সেবাসমূহ চালু করে দ্রুত লেনদেন স্বাভাবিক করতে হবে। এক কথায় আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও আস্থা। আমানতকারীদের জন্য নির্দিষ্ট যোগাযোগ ও অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র, প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ, প্রবীণ, বিধবা, অসুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য বিশেষ অগ্রাধিকার। এগুলো কোনো অযৌক্তিক দাবি নয়, এগুলো ন্যূনতম অধিকার। আমরা কি চাই, কি না চাই? আমরা সহিংসতা চাই না, আমরা রাস্তা অবরোধ চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না। আমরা চাই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান। শেষ কথা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ যদি আমানতকারীর আস্থা না ফেরে আগামীকাল ব্যাংকিং খাতের ক্ষতি হবে আরো ভয়াবহ।
আজ যদি নীরবতা চলতে থাকে, কাল এই সংকট আরো বড় হবে। আমরা এখানে বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই থাকতে দায়িত্বশীল সিদ্ধান্ত নেবে। আমরা চাই সমাধান, আমরা চাই সময়সূচি, আমরা আস্থা ফিরে পেতে চাই। আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান চাই। আপনারা বাংলাদেশ ব্যাংকের গেজেটের মাধ্যমে এই সম্মিলিত যে ইসলামী ব্যাংক করেছেন, এটা লেনদেন স্বাভাবিক করে দেন, তাইলেই আমাদের আস্থা ফিরে আসবে। আর আমাদের আমানতের টাকা ফেরতের নিশ্চয়তা গেজেট আকারে দিতে হবে। এইগুলোই আমাদের দাবি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভাই, আপনারা সাংবাদিক বৃন্দ, আপনারা একটা দেশের মিডিয়া নিয়ন্ত্রণ করেন। আপনাদের মাধ্যমে, আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনাদের জানাতে চাই ভাই, আপনারা আমাদের দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন, তুলে ধরেন, আপনারা আমাদের সহায়তা করুন, আমাদের বাঁচান। আমরা আজ মানবতার জীবনযাপন করছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।